আমাদের যে আন্দোলনটা প্রথমে যেটা আমাদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কোনো ব্যক্তি কেন্দ্রিক আন্দোলন হবে না, সেই আন্দোলন কোনো একজন ব্যক্তিকে সামনে রেখে হবে না। এই কারণে আপনারা দেখে থাকবেন ওই জুলাইয়ের যে সময়গুলো ছিল, ওই সময়ে শাহবাগের উন্মুক্ত মঞ্চ বলেন, রাজু ভাস্কর্য বলেন, কিংবা অন্য কোনো জায়গায় এক এক দিন এক একজন ব্যক্তি এক এক দায়িত্ব পালন করত, এক এক দিন সামনের সারিতে এক একজন ব্যক্তি থাকতো। এবং সে কারণে কিন্তু এই যে পুরো অভ্যুত্থানটি আজকে সফল হয়ে প্রাথমিকভাবে আমরা 5ই আগস্টের খুনি হাসিনাকে দেশ ছাড়া করে আজকের অবস্থায় এসেছে। এবং আজকেও এই যে আমাদের প্ল্যাটফর্মগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি কিংবা আমাদের এই জাতীয় নাগরিক কমিটি বলি, কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তি কেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবার তন্ত্র এবং ব্যক্তি কেন্দ্রিক যে রাজনীতি, এটার উপরে বিরক্ত। এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে, এই যোগ্যতার অনেক প্যারামিটার হতে পারে লিডারশিপ, হতে পারে কমিউনিকেশন স্কিল, হতে পারে অর্গানাইজিং ক্যাপাবিলিটি,